আজকে এই যে মিছিল শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, মূল বার্তাটা কি দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি একটা অস্থির সময়। এই অস্থির সময়েতে অনেকে বাণিজ্য করতে চায়। অস্থির সময়তে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন আমরা চাই। অস্থির সময়তে সবাই যে কোনো জিনিস সেল করছে। গদি মিডিয়া বলে তো লাভ নেই। মিডিয়াতে নানান রকমের জিনিসই এসে যাচ্ছে। যা সত্য নয় তা সত্য হচ্ছে, যা মিথ্যা তা সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত একবারও পহেলগাঁয়ে যে 25 জন মানে ট্যুরিস্ট একজন কাশ্মীরিয়ত, এই যে একটু আগে বললো 26 জন তো কাশ্মীরিয়ত নয়, 25 জন ট্যুরিস্ট, একজন কাশ্মীরিয়ত টাট্টু চালক, সে কাশ্মীরি, সেটা লেখা হচ্ছে 26 জন, তাই সবাই 26 জনই জানে। সে ট্যুরিস্টদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেল। এই সত্যগুলো উদ্ঘাটিত হচ্ছে। এটা বলুক না কে বলছে এগুলো। আর এর জন্য যে মারা গেল তার জন্য এখনো শোক প্রকাশ করা হলো না। এখন পর্যন্ত শোক প্রকাশ করা হয়নি, মাথা নিচু করা হয়নি। সবাই বলছে কিন্তু এ না করছে না। এটা সঠিক নয়। দেশের স্বার্থ সবার কাছে, দেশের স্বার্থ আগে, দেশের মানুষের ঐক্য আগে, দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করাটা আগে না। কিন্তু দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করার প্রশ্নটা সামনে এসে যাচ্ছে। এ কথা সত্য। ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তারা পাকিস্তানে খুবই সংখ্যালঘিষ্ঠ, একেবারে সংখ্যালঘিষ্ঠ। ফলে ধর্মের বেশে যদি চলার চেষ্টা হয় তাহলে সর্বনাশ হবে। এটা বহুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, সর্বনাশ হবে। আর খুঁজতে যাওয়া দরকার নেই কার ধর্ম কি, কার বর্ণ কি, কার জাত কি। এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি তো অনেক সময় প্রশ্নটা চলে আসে, বাইরের রাজ্যের থেকে মানুষ আসলে পড়েতে বহিরাগত। এই বারবার কানে শুনতে শুনতে কান পচে গেছে, বহিরাগত। ভারতের মানুষ, সেটা কন্যাকুমারীতে থাকুক, ভারতের মানুষ কাশ্মীরে থাকুক, তারা তো ভারতীয়। তাহলে বহিরাগত কী করে হলো? বহিরাগত হচ্ছে বিদেশের লোক। বহিরাগত মানে বিদেশের লোক। এখন সামাজিক দিক থেকে বাক্য মানে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির ওপর কষাঘাত করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে মিছিলের মধ্য দিয়ে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার কথা বলতে চাই। আচ্ছা, পাকিস্তান যেভাবে আক্রমণ চালাচ্ছে বারংবার, সেই জায়গা থেকে আপনারা কি বলবেন? আপনারা কি আক্রমণ? আমরা নিন্দা করি, কিন্তু পাকিস্তানও মিথ্যে কথা বলছে, ভারতও মিথ্যে কথা বলছে। সর্বনাশটা এইখানেতে। মিথ্যে কথা বলার দরকার কি আছে? যুদ্ধে কখনোই সত্য কথা সবাই বলে না। যুদ্ধে রত যে রাষ্ট্রগুলো থাকে তারা কখনো সত্য কথা সবসময় বলে না। আমি বলছি সবসময় বলে না। কাজেই যার যখন যেটা নিজেদের কাজে লাগতে পারে তখন তা বলে। এটাও তো ভালো জিনিস না, কিন্তু যুদ্ধে এটা চলে এসছে, আজকে বলে না। মানে প্রধানমন্ত্রী বলছেন যে কাশ্মীরের, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই নিয়েই কথা হবে, আর কোনো কিছু নিয়ে কথা হবে না। সেটা কথা বলুক, কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ কিছু বলার আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা, সংঘর্ষ বিরতির কথা? গতকাল রাত্রিবেলা স্বীকার করেছে
এটা করা ঠিক হয়নি। তাহলে ওটা যে ভুল ছিল, বারবার বলছি আমরা ভুল, ওটা সেটা ভুলটা ভুল হিসেবে প্রমাণিত হলো, বলেছে ওটা করা ঠিক হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন, মেয়েরা কি চাইছেন? আমরা চাইছি আলোচনা হোক, আলোচনার নিষ্পত্তি হোক। এখানে অনেক রকম প্রশ্নই আছে। মোদি, আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার মোদি যা বলতে চান বলুন, আর ওদের পক্ষ থেকে যারা যা বলতে চায় বলুক, বসে আলোচনা হোক, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কারা কি দাবি করছে, সেটা ন্যায্যতা কী। আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের কথা বলবো। ঠিক।